আইজিএফ কন্টেন করে এবং গ্রোথ হরমোন কন্টেন করে, সেই হরমোনগুলো দিলে আপনার নতুন করে কোষ তৈরি হবে। এই যে এখানে যে কোষগুলো ক্ষয় হয়ে গেছে হস্তমৈথুনের কারণে অথবা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে, এবং এই ট্রিটমেন্টটাকে বলা হচ্ছে রিজেনারেটিভ ট্রিটমেন্ট। তাহলে আমরা খুব শীঘ্রই দিতে পারি যে তার হরমোন পরিবর্তন করা নিউট্রিশনগুলো দিয়ে, এবং সেটা দিয়ে তার গ্রোথ হরমোন চেঞ্জ করা, আইজিএফ চেঞ্জ করা, এবং ফাইনালি ক্ষয়িত কোষগুলোকে তৈরি করে নতুনভাবে নতুন পেনিস তৈরি করা। এটাই হচ্ছে রিজেনারেটিভের নাম্বার 1 মেথড। সেকেন্ড মেথড হচ্ছে এই ডিজেনারেশন কমপ্লিট করা, সেটি হচ্ছে ডায়েট এবং ডিসিপ্লিন। তার সারা জীবন কিভাবে খেলে এই হরমোনগুলো সিক্রেট হতেই থাকবে এবং তার এই পেনিস আর দুর্বল হবে না, অর্থাৎ ক্ষয় হবে না, সমান সমান থাকবে, এর জন্য তার খাদ্য পদ্ধতি এবং তার লাইফস্টাইল পদ্ধতিগুলো চেঞ্জ করে দিতে হবে। এর জন্য অবশ্যই আপনারা যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন ডায়েট এবং ডিসিপ্লিনের উপরে অথবা নিউট্রিশনের উপরে, সেই রকম ডক্টরের কাছে যাওয়াটা বেটার স্থায়ী যৌন চিকিৎসার জন্য। আর যদি অস্থায়ী যান তাহলে তো অসুবিধা নাই। থার্ড হচ্ছে যে আপনারা এই ট্রিটমেন্টে আরেকটা বড় ট্রিটমেন্ট আছে, সেটা হোমিওপ্যাথ। এর সাথে নিউট্রিশনস, ডিসিপ্লিন, ডায়েট এবং এর সাথে হোমিওপ্যাথ নিতে হবে। হোমিওপ্যাথে আপনার সুবিধা হলো এটা একটা ড্রাগস, কিন্তু এটার পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই কম, নিরাপদে কাজ করে। এটা একটা ট্রিটমেন্ট নিতে পারেন, এটাও স্থায়ী চিকিৎসার মধ্যে। থার্ড হচ্ছে এর সাথে আরেকটা যোগ করতে পারেন, সেটি হলো আকুথেরাপি। আকুথেরাপি বিশ্বের একটা বড় ধরনের ওয়ান্ডারফুল ট্রিটমেন্ট। চিকিৎসা বিজ্ঞানের 135টা ধারার মধ্যে এটা একটা বেস্ট ট্রিটমেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেকমেন্ডেড একটা ট্রিটমেন্ট অপশানস। এটাও যোগ করা যেতে পারে। সো এটা একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট হলো কিসের জন্য? ইরেকটাইল ডিসফাংশন বা শক্ত না হওয়ার পেছনে, এবং শক্ত না হওয়ার পিছনে যে সেলগুলো ক্ষয় হচ্ছে বা নার্ভাস সিস্টেমগুলো দুর্বল হচ্ছে, পেনিস ছোটো হয়ে যাচ্ছে।